আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? দোহার নবাবগঞ্জ গিয়েছিলাম পদ্মা নদীতে গোসল করতে। তো গোসল থেকে ফেরার সময় কেরানীগঞ্জে যা দেখলাম রাসেল ভাই, এটা দেখার জন্য আমি আসলে প্রস্তুত ছিলাম না। এই যে সামনে যে স্কুটিটা দেখা যাচ্ছে, এই স্কুটিতে একসাথে 5 জন বসছে। এই যে দেখেন, 1 2 3 4 5। रुको जरा, सबर करो। बोला धक्का बुक्की नहीं करने का, आराम से लेने का। हाँ। এরপরে আরেকটু সামনে এগোতেই দেখি এক বাইকে, এই যে ভদ্রলোককে দেখতে পাচ্ছেন, ভদ্রলোকের চুলদারি সব পেকে গেছে, অথচ তিনি হাফ প্যান্ট পরে বাইকে যাচ্ছেন। এই বয়সে এটা কোনোভাবেই কাম্য নয়। কি আর বলবো, বলার কিছু নাই রাসেল ভাই। তারপর সামনে যে লেগুনাটা দেখা যাচ্ছে, এই লেগুনার ভিতরে দেখেন নবাবের বেটি পায়ের উপর পা তুলে বসে আছে। লেগুনা একটা পাবলিক পরিবহন, এমনিতেই লেগুনার ভিতরে চাপাচাপি করে 6 জন বসে, তার ভিতরে যদি কেউ পায়ের উপর পা তুলে বসে, বিষয়টা কতটা অস্বস্তিকর। এবং এই লেগুনাটা যদি সজোরে বা জোরে ব্রেক করে, তাহলে এই পাটা গিয়ে সামনের যে ব্যক্তি বসা তার গায়ে লাগতে পারে এবং তার পোশাক ময়লা হয়ে যেতে পারে জুতার নিচের ময়লায়। তো এটা কোনোভাবেই কাম্য নয়। আপনারা কখনোই এরকম করবেন না আশা করি। আর এই যে ভদ্রমহিলা, কি আর বলবো, এনাকে তো কিছু বলার নাই। মানুষের বিবেক বুদ্ধি কতটা লোপ পেলে মানুষ এই ধরনের কাজ করতে পারে আমার মাথায় আসে না। আসলে আমরা পাবলিক পরিবহনকেও নিজের বাসা মনে করি, নিজের বাসা মনে করে পাবলিক পরিবহনেও বাসার মতো বসার চেষ্টা করি। এটা কোনোভাবেই ঠিক না। এটা পাবলিক পরিবহন, এটা কোনো আরাম করার জায়গা না। তো ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর এরকম জমিদারের বেটিদের থেকে সবাই সাবধানে থাকবেন, কারণ বাংলার শেষ নবাবের বেটিরা এরকম পাবলিক পরিবহনে বসতে পারে, এছাড়া কোনো ভদ্রলোক এইভাবে বসতে পারে না। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।